নমস্কার, স্মাইল উইথ মিশ্রির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা গল্প নিয়ে। আজ দুপুরই বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদের বিড়লা মন্দির দেখব বলে। আমাদের বাড়ি থেকে যে ডেস্টিনেশনসগুলো আমরা চুজ করেছিলাম সবকটা মোটামুটি অনেকটাই দূরে, সেটা আমি আমাদের আগের ভিডিওতেও বলেছি। আজকে বিড়লা মন্দির এসে এখান থেকে জানতে পারলাম যে এই বিড়লা মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার জুতো মোজা রাখতে পারবেন ফ্রি অফ কস্টে। তো খুবই দুঃখিত যে ভেতরের কিছু আমি আপনাদের দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকেও মন্দিরটি দেখতে বেশ ভালো। বলে রাখি, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপরে 2টো থেকে রাত 9টা পর্যন্ত। কোনো রকম ক্যামেরা বা ল্যাপটপ, বড় ব্যাগ কিছুই কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউড নয়। আপনারা যদি বিড়লা মন্দির যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন বিড়লা মন্দির ভিজিট করার সময়। যেহেতু মন্দিরের ভেতরের অংশটি আমি আপনাদের দেখাতে পারছি না, তাই গুগল থেকে কিছু ছবি কালেক্ট করে আপনাদের দেখালাম যে ভেতরটা কিরকম দেখতে লাগে। আর মন্দিরটা ঘোরার পরে আমি বাইরে এসেছিলাম, বাইরের দৃশ্যটুকু দেখুন কি সুন্দর না। চলুন, এর পরের ডেস্টিনেশন আমাদের জন্য ওয়েট করছে, যেটা অনেক দূরে। এর পরের ডেস্টিনেশন হায়দ্রাবাদ থেকে দূরে সেকেন্দ্রাবাদে। যদিও এটি কোনো বিশেষ ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু আমি একটা অফবিট প্লেসেস খুঁজছিলাম, তো সেই জন্য আমার বোনের সাজেশন ছিল এটা। জায়গাটির নাম মহাবীর বুদ্ধ বিহারা। এটা সেকেন্দ্রাবাদ শান্তিনিকেতন রোডের উপরে লোকেশনটা। আমি অ্যাড্রেসটার সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে যখন আমরা গেছিলাম তখন এখানে লেখা ছিল যে বিকেল 5টার সময় এটা ওপেন হবে। তো আমরা 4:30 নাগাদ পৌঁছেছিলাম। আধ ঘন্টা ওয়েট করার পরে আমরা যখন উপরটা গেলাম, এত সুন্দর লাগছিল পাহাড়ের উপর থেকে পুরো শহরটা দেখতে। আর যেহেতু এটা একটা মেডিটেশন সেন্টার, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং শান্তিপূর্ণভাবে জায়গাটিকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আই এম শিওর যাদের এই ধরনের জায়গা খুব পছন্দের, যারা শান্তির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে। আর আপনারা যদি অলরেডি এরকম কোনো জায়গার সন্ধান পেয়ে গিয়ে থাকেন যেটা কলকাতা বা কলকাতার আশেপাশে, যেটা এরকমই শান্তির আভাস দেয়, আমাকে কমেন্টসে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আমি এই ধরনের জায়গা ভিজিট করতে খুব ভালোবাসি। চলুন এবার ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই, যেখানে অ্যাকচুয়াল মেডিটেশনটা হয়। আমরা যে সময় গেছিলাম তখন কোনো মেডিটেশন শুরু হয়নি বলেই আমি আপনাদের পুরো ভেতরটা দেখাতে পারলাম। পাহাড়ের উপরে বসে পুরো শহরটাকে দেখতে মন্দ লাগছিল না। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে রেডি হতে হলো আমাদের অন্য ডেস্টিনেশনের জন্য। এরপর যে জায়গাটা যাব সেটা বিড়লা মন্দিরের খুবই কাছে। সেই জায়গাটির নাম হলো হুসেন সাগর। হুসেন সাগরের কাছে পরপর 3টে জিনিস আছে দেখার মতন। এই হুসেন সাগর একটা ম্যান মেড লেক। এই লেকটার কাছেই সুন্দর প্রদীপটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটা একটা প্রদীপ। তো এই প্রদীপটাকেই খুব সুন্দর লাগে রাত্রিবেলা। আর হুসেন সাগরের কাছে অনেক ফুড স্টল বসে। আর এটার কাছে 2টো পার্ক আছে, একটা হচ্ছে লুম্বিনী পার্ক আর আরেকটা হচ্ছে হুসেন সাগরের অপর ফুটে এনটিআর গার্ডেন। 2টো পার্কই আজকে আমরা ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো যে জায়গাগুলো কত সুন্দর। তো চলুন আমাদের সাথে আরো কিছুক্ষণ সময় আপনারাও কাটান। লুম্বিনী গার্ডেনের টিকিটের প্রাইস 10 টাকা কি 20 টাকা। ভেতরের অ্যাক্টিভিটি বলতে সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই, বাচ্চাদের অ্যাক্টিভিটি বেশি। পুরো গার্ডেনটার মধ্যে এখানে অনেক ফুড স্টল রয়েছে। আর প্লাস যেটা হলো অ্যাট্রাকশন, সেটা হলো এই লুম্বিনী পার্কে মানুষজন এসে বোটিং করেন। তো এখানে বোটিং সিস্টেম রয়েছে। আর কাছেই আপনাদের টিকিট কাউন্টার রয়েছে। 700, 500, 1000 থেকে টিকিট প্রাইজিং শুরু। নানান রকম টাইপের বোটিং রয়েছে। আর 100 রুপিসেরও বোটিং রয়েছে। কিন্তু 100 রুপিসের যে বোটিংটা, ওটা আপনার ওই যে লেকটা পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা বুদ্ধা স্ট্যাচু রয়েছে, ওই স্ট্যাচুটা পর্যন্ত যায় না। যে এক্সপেন্সিভ যে ফিগারগুলো আমি বললাম সেগুলোই ওই ওখানে যাবে, ওখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আবার ওখান থেকে আপনাকে এই লুম্বিনী পার্কে নিয়ে আসবে। তো লুম্বিনী পার্কে কিছুক্ষণ ঘোরা হলো। ঘোরাফেরার পরে
আমরা আবার হুসেন সাগরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এনটিআর গার্ডেন। এনটিআর গার্ডেনেও টিকিটের প্রাইস ওরকম 10 টাকা 20 টাকা। আমি এক্স্যাক্ট প্রাইসটা আমার এখন মাথায় আসছে না, আমি ডেসক্রিপশনে পুরো ডিটেলসগুলো দিয়ে দেব। এনটিআর গার্ডেনে যখন আমরা গেছি তখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। এখানে এসে যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো এই পার্কটা এত সুন্দর, মানে সন্ধেবেলা পার্কটাতে এসে চোখে আমরা ফিল করতে পারছিলাম, কিন্তু ক্যামেরায় যখন আমি তুলেছি তখন আমি বুঝতে পারছিলাম লাইটিংয়ের প্রচুর অভাব রয়েছে। তো তার জন্য খুবই দুঃখিত কি আমি আমার নিজের লাইটটার সঙ্গে ক্যারি করিনি। আর আমরা যখন গেছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো, তাই পার্কটা যে এত সুন্দর সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না। তাই জন্য গুগল থেকে নেওয়া কিছু ছবি আপনাদের দেখালাম এবং পার্কটার কিছু কিছু ফুটেজ আমাদের কাছে ছিল সেগুলো এই ভিডিওতে দিলাম। আমি যদি কোনোদিনও আবার হায়দ্রাবাদ যাই তাহলে সকালের সময় গিয়ে এই পার্কটা আমি আবার ঘুরে দেখব নিজের জন্য, কারণ এই পার্কটা সত্যিই খুব সুন্দর এবং আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। এই পার্কটাতে আমরা খুব ভালো করে এনজয় করলাম, এখন খাওয়া দাওয়া করলাম টুকটাক। তারপরে আবার পার্কটা থেকে বেরিয়ে পার্কটার উল্টো দিকেই আমি বললাম যে হুসেন সাগর রয়েছে, এই লেকটাকেই ঘিরে অনেকগুলো জায়গা রয়েছে দেখার মতন। তারপরে এই লেকের ধারেও আমরা অনেকক্ষণ স্ট্রিট শপিং করলাম, কিছু স্ট্রিট ফুড খাওয়া হলো। তারপরে এখান থেকে আমরা ক্যাব বুক করলাম এবং আমরা ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়েই যে আমাদের ক্যাবটা কখন আসবে। এত সুন্দর সুন্দর গান চলছিল এখানে আর লেকের হাওয়া বেশ ভাল লাগছিল। আরেকটি কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো মনে করতেই পারেন যে আমি এই হায়দ্রাবাদ সিরিজে যে হায়দ্রাবাদের মেন যে জায়গাগুলো আছে সেগুলো আমি কেন কভার করছি না। তো তাদের জন্য বলে রাখি, হায়দ্রাবাদ আমার আগে থেকে ঘোরা, তাই যে জায়গাগুলো আনটাচড অফবিট প্লেসেস সেগুলোই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তাহলে আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এটা একটা মোটিভেশনের মতন কাজ করে আমার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।